বন্ধুরা, এই মার্চ মাস 2025 সালের মার্চ মাসে যেগুলি তোমাদের সেরা কিন্তু 10টি চাকরি আছে, সেই সেরা 10টি চাকরি নিয়ে আজকে কিন্তু আমি হাজির হয়েছি। তোমরা আমার সঙ্গে থাকো। পরপর কিন্তু আমি স্টেপ বাই স্টেপ কিন্তু সমস্ত চাকরির বিষয়ে ডিটেলসে, কোয়ালিফিকেশন, বয়স সবকিছু আমি কিন্তু ডিটেলসে আলোচনা করব। তোমরা প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, একটিও পাঠও কিন্তু স্কিপ করবে না, তাহলে তোমাদের কিন্তু বুঝতে অসুবিধা হবে। আমি আশিস, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ম্যাথমেটিক্যাল আড্ডা 247। প্রথমে যে চাকরির ব্যাপারে আমি আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া এবং শিলিগুড়িতে যে ব্যাংক অফ ইন্ডিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের শূন্য পদের সংখ্যা হচ্ছে 400টা শূন্য পদ আছে। কোটা শূন্য পদ আছে? মোট 400টা কিন্তু এখানে শূন্য পদ তোমরা এখানে দেখতে পাবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে তোমাদের কিন্তু বিভিন্ন শাখায় কিন্তু বিভিন্ন সংখ্যায় তোমরা গ্রাজুয়েশন অর্থাৎ স্নাতক হয়ে থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমরা যদি স্নাতক বা গ্রাজুয়েট হয়ে থাকো তাহলে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে। মোট শূন্য পদ হচ্ছে তোমাদের এখানে 400টা কিন্তু শূন্য পদ আছে। এখানে তোমাদের মার্চ মাসের কিন্তু 2025 সালে মার্চ মাসের কিন্তু শেষ তারিখ, তোমাদের এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে এই মার্চ মাসের 15 তারিখ কিন্তু শেষ তারিখ। অর্থাৎ কিন্তু তোমাদের এটা অ্যাপ্লিকেশন করা তোমরা এখানে করতে পারো, অ্যাপ্লিকেশন কিন্তু এখানে তোমরা করতে পারো। 2 নম্বরে যে চাকরির কথা আমি এখানে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে তোমাদের কিন্তু কোয়ালিটি কন্ট্রোল অফিসার পদে কিন্তু তোমাকে নিয়োগ করা হবে, যেখানে তোমাদের কিন্তু রসায়ন বিদ্যা বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ কেমিস্ট্রিতে তোমরা গ্রাজুয়েট হতে হবে, তবে তোমরা এখানে আবেদন করতে পারবে। যেটা আবেদনের শেষ তারিখ হচ্ছে তোমাদের 21শে মার্চ 2025 সালের 21শে মার্চ তোমার হচ্ছে এটা আবেদন করার শেষ তারিখ। যেখানে তোমাদের বেতন থাকবে প্রত্যেক মাসে কিন্তু 40,000 টাকা কিন্তু তোমরা বেতন দেখতে পাবে। যেখানে তোমরা কি বললাম, আমি কেমিস্ট্রিতে কিন্তু গ্রাজুয়েট হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, যেটা হচ্ছে তোমাদের ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন কোয়ালিটি কন্ট্রোল অফিসার পদে তোমরা কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটারে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এবং অ্যাপ্লাই লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা সেখান থেকে গিয়ে চেক করতে পারো এবং তোমরা সেখানে গিয়ে আবেদন করতে পারো। তারপরে যে চাকরিটার ব্যাপারে আমি আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকে কিন্তু কি বলছে সার্কেল এক্সিকিউটিভ পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। সার্কেল এক্সিকিউটিভ পদে কিন্তু তোমাদের কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের বয়স হতে হবে কত? 21 থেকে 35 বছরের মধ্যে তোমাদের কিন্তু বয়স হতে হবে। যেখানে এই পদের জন্য প্রত্যেক মাসে তোমাকে বেতন দেওয়া হবে 30,000 টাকা কিন্তু প্রত্যেক মাসে তোমাকে এখানে বেতন দেওয়া হবে। আবেদন করতে পারবে সরাসরি কিন্তু অনলাইনের মাধ্যমে, তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারবে সরাসরি অনলাইনের মাধ্যমে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। যেটা আবেদনের শেষ তারিখ হচ্ছে 21 মার্চ 2025। এরপরে যে আমি এই ব্যাপারটা বলবো, যেটা নিয়োগের ব্যাপারে বলবো সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টে ট্রান্সলেটর পদে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। যেখানে তোমরা অফলাইনের মাধ্যমে কিন্তু তোমাকে আবেদন করতে হবে। অফলাইনের মাধ্যমে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারবে। সঙ্গে কিন্তু তোমাদের কম্পিউটার জানা থাকতে হবে, সঙ্গে তোমাদের কম্পিউটার বিষয়ে কিন্তু নলেজ থাকতে হবে বা জানা বা জ্ঞান থাকতে হবে। যেখানে তোমাদের আবেদনের শেষ তারিখ হচ্ছে 18 মার্চ 2025 সালের মার্চ মাস যেটা চলছে, 18 মার্চ তোমাদের হচ্ছে অ্যাপ্লিকেশন করা শেষ তারিখ। সেটা তোমাদের কিন্তু এটা কিন্তু অফলাইনের মাধ্যমে তোমরা কিন্তু আবেদন করতে হবে। অফলাইনের মাধ্যমে তোমরা কিন্তু এখানে আবেদন করতে হবে। তারপরে যে আমি চাকরির খবরটা বলছি সেটা হচ্ছে তোমাদের রাজ্য সরকারি হোম গ্রুপ সি কর্মী। রাজ্য সরকারের যে হোম আছে সেগুলোতে কিন্তু গ্রুপ সি পদে তোমরা কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিভিন্ন গ্রাজুয়েশন শাখায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। যে কোনো কিন্তু শিক্ষাগত যোগ্যতা তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারবে। যেটা তোমাদের শেষ তারিখ হচ্ছে 16 মার্চ 2025। 16 মার্চ 2025 সালে 16 মার্চ কিন্তু আবেদন করার শেষ তারিখ হচ্ছে তোমাদের 2025 সালে 16 মার্চ তোমাদের কিন্তু আবেদন করার শেষ তারিখ। এটা আবেদন করতে গেলে তোমাদের ইমেল আইডি তোমরা এখানে ইমেল আইডি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ইমেল আইডির মাধ্যমে তোমরা কিন্তু আবেদনপত্র ফিল আপ করে কিন্তু সেখানে পাঠিয়ে দিতে হবে এবং তারপরে তোমরা কিন্তু সেখান থেকে তোমাদের ফোন কল বা ইমেল তোমরা এখান থেকে ফিডব্যাক পেতে পারো। যেখানে তোমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন বিভিন্ন শাখায় কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপরে যে চাকরিটা আছে সেটা হচ্ছে তোমাদের বাঁকুড়া জেলা দপ্তরে গ্রুপ ডি কর্মী নিয়োগ। বাঁকুড়া জেলা দপ্তরে গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হচ্ছে। যেখানে তোমাদের প্রত্যেক মাসে বেতন দেওয়া হবে 12,000 টাকা করে, প্রত্যেক মাসে কিন্তু বেতন দেওয়া হবে। তোমাদের আবেদন করতে হবে, এটাও কিন্তু ইমেল আইডির মাধ্যমে তোমরা কিন্তু আবেদন করতে হবে। আবেদনপত্রটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে ডাউনলোড করে তোমরা কিন্তু ইমেল আইডির মাধ্যমে সেখানে কিন্তু আবেদন করতে পারবে। যেটার জন্য আবেদন করার শেষ তারিখ হচ্ছে 16 মার্চ 2025। এই 16 মার্চ 2025 সালে 16 মার্চ কিন্তু আবেদন করার শেষ তারিখ কিন্তু তোমাদের 2025 সালের 16 মার্চ। তারপরে যে জবটা আছে সেটা হচ্ছে তোমাদের কলকাতা ইলেকট্রনিক্স ইন্ডিয়া দপ্তরে কর্মী নিয়োগ করা হচ্ছে তোমাদের। এখানে কিন্তু বিই বা বিটেক ডিগ্রি পাস করে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। বিটেক বা বিই পাস করে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। প্রত্যেক মাসে কিন্তু বেতন দেওয়া হবে তোমাদের 40,000 টাকা কিন্তু প্রত্যেক মাসে বেতন দেওয়া হবে। এখানে তোমাদের
প্রত্যেক মাসে কিন্তু 40,000 টাকা পার মান্থ কিন্তু তোমাদের বেতন দেওয়া হচ্ছে। যেখানে তোমাদের নিয়োগ করা হবে কিন্তু শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমরা কিন্তু এখানে নিয়োগ করা হবে। ইন্টারভিউর মাধ্যমে তোমরা কিন্তু শুধুমাত্র কিন্তু এখানে নিয়োগ করা হবে, যেখানে কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছি, সেখান থেকে তোমরা গিয়ে দেখে নিতে পারো। তারপরে যে নিয়োগের বিজ্ঞপ্তিটা আছে সেটা হচ্ছে তোমাদের বীরভূম জেলায় মিড ডে মিল চাকরির প্রকল্পে কিন্তু তোমাদের চাকরির সুযোগ থাকছে। বীরভূম জেলায় মিড ডে মিল প্রকল্পে তোমাদের চাকরির সুযোগ থাকছে, যেখানে তোমাদের পদের নাম হচ্ছে কি অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট। অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট পদে তোমরা কিন্তু নিয়োগ করা হবে, যেখানে প্রত্যেক মাসে তোমাদের বেতন থাকবে। প্রত্যেক মাসে তোমাদের বেতন থাকবে কত? 11,000 টাকা। প্রত্যেক মাসে কিন্তু তোমরা এখানে বেতন দেখতে পাবে, প্রত্যেক মাসে 11,000 টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা অন্ততপক্ষে 5 বছর কিন্তু অ্যাকাউন্ট্যান্টের তোমাদের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, এবং এছাড়া ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই কিন্তু কম্পিউটার বিষয়ে কিন্তু তোমাদের জ্ঞান থাকতে হবে। কম্পিউটার তোমাদের কিন্তু জানা থাকতে হবে। এখানে কিন্তু আবেদন পদ্ধতি কিন্তু যে ঠিকানাটা আছে, আবেদন তোমরা কিভাবে করবে সেটা হচ্ছে তোমাদের কিন্তু যে দেওয়া আছে, সেটা যে ব্লক ডেভেলপমেন্ট যে অফিস আছে সেখানে কিন্তু জমা করতে হবে। সেখানে গিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু ঠিকানাটা দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে গিয়ে তোমরা ঠিকানাটা দেখে নিতে পারো। তো বন্ধুরা, এই ছিল আজকে নিয়োগের বিজ্ঞপ্তির ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে, কমেন্ট করবে, এবং বন্ধুর মাধ্যমে কিন্তু শেয়ার করবে। এবং কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে যে স্যার আমি এই জেলা থেকে ভিডিওটা দেখছি। ধন্যবাদ। জয় হিন্দ।